জামাই ও জামাই বলো না ভালোবাসি। 12 বছরের মেয়ে রিনির মুখের এই ডাক শুনতেই হৃদয়ের মেজাজ তুঙ্গে উঠে গেল। কি একটা মেয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছে। ছোট্ট একটা মেয়ে, মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, আর হবেই বা কি করে? বয়সই তো হয়নি। হৃদয় যেই উঠে চলে যাবে ঠিক তখনই রিনি ডেকে উঠল। কি হলো জামাই, চলে যাচ্ছ কেন? আমার সাথে কথা বলবে না বুঝি? হৃদয় রাগান্বিত মুখে হাসি দিয়ে বলল, তুমি থাকো, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। রিনি হৃদয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, কোথায় যাবে? বিদেশ চলে যাব। রিনি বাচ্চা সুলভ খুশি হয়ে বলল, ও তাই বুঝি, যাও। আর মনে করে বিদেশ থেকে আসার সময় আমার জন্য এত এত চকলেট আনবে। নিয়ে আসবো। হৃদয় চলে যেতে যেতে পেছন ফিরে রিনির মুখটা একবার দেখে নিল। এরপর নিজের রুমে এসে রেডি হয়ে নিচে নামলো। বাসার সবাই তার জন্য অপেক্ষা করেছিল এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য। হৃদয় নিচে আসতেই সবাই হৃদয়ের চোখ মুখ দেখে বুঝে গেল হৃদয় এখনও রেগে আছে। আর রেগে থাকবে নাই বা কেন? হৃদয়ের বয়স মাত্র 20। এখনই কি তার বিয়ের বয়স হয়েছে? সবাই জোর করে হৃদয়ের চাচাতো বোন রিনি, যার বয়স কিনা 14, তার সাথে কি করে বিয়ে পড়িয়ে দিল ভাবতে হৃদয়ের বুক ফেটে চিৎকার আসছে। মনে মনে ঠিক করলো শুধু একবার এই বাড়ি থেকে বের হতে পারলেই হলো, আর ফিরবে না। হৃদয়কে এমন চুপচাপ দেখে হৃদয়ের বাবা হামিদ চৌধুরী বলে উঠলেন, হৃদয় কি এত ভাবছো? চলো যাওয়া যাক। হৃদয় গম্ভীর হয়ে বলল, চলো। হৃদয় যাওয়ার আগে তার মা মাহিমা চৌধুরীর থেকে বিদায় নিল। এরপর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। হামিদ চৌধুরী ও রিনির বড় ভাই রিহান এই দুজনে মিলে হৃদয়কে এয়ারপোর্টে পৌঁছে দিতে গেল। সন্ধ্যার আগ মুহূর্তে রিনি বায়না ধরেছে হৃদয়কে সামনে থেকে দেখবে, হৃদয়ের সাথে কথা বলবে। সবাই নানানভাবে রিনিকে বোঝাচ্ছে, কিন্তু রিনি নাছোড়বান্দা। সে হৃদয়ের সাথে কথা বলবে মানে কথা বলবেই। অনেক বোঝানোর পর রিনিকে একটু শান্ত করা গেলেও বারবার বলে উঠছে তার জামাই নাকি তাকে রেখে চলে গিয়েছে। সবাই রিনির কথায় হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। রিনি যে জেদি মেয়ে, তাকে বুঝ দেওয়ার সাধ্যই আছে তার একমাত্র বাবার। সবাই তার অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর রিনির বাবা হাবিব চৌধুরী বাড়িতে ফিরলেন। রিনি দৌড়ে গেল তার বাবার কাছে, কাঁদো কাঁদো স্বরে বলল, জানো বাবা, হৃদয় ভাইয়া আমাকে রেখে চলে গিয়েছে অনেক দূরে। আমি এখন কার সাথে কথা বলবো? হাবিব চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হৃদয় ভাইয়া চলে গিয়েছে তো কি হয়েছে, তুমি রিহানের সাথে কথা বলবে। আর তোমার হৃদয় ভাইয়া কিছুদিন পরেই চলে আসবে। মাত্র কিছুদিনেরই তো ব্যাপার বলো। আর হৃদয় আসার সময় তোমার জন্য চকলেট, তারপর আরও নতুন নতুন জিনিস নিয়ে আসবে। সত্যি বলছো বাবা? সত্যি বলছি। রিনি তার বাবার সাথে কথা বলে খুশি মনে নিজের ঘরে চলে গেল। হাবিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বসে রইলেন। হামিদ চৌধুরীও এসে তার পাশে বসলেন। হামিদ চৌধুরী ও হাবিব চৌধুরী তারা দুই ভাই। হামিদ চৌধুরী বড়, তার স্ত্রী মাহিমা চৌধুরী। তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম শেহজাদ হৃদয় চৌধুরী, বর্তমানে নিজের ক্যারিয়ার তৈরি করতে দেশের বাইরে চলে গেছে। এবং মেয়ের নাম রিধি, ওরও বিয়ে হয়ে গেছে। রিধিও স্বামীর সাথে দেশের বাইরে রয়েছে। আর হাবিব চৌধুরী হামিদ চৌধুরীর ছোট ভাই, তার স্ত্রী হেনা চৌধুরী, তাদেরও এক ছেলে এক মেয়ে। ছেলের নাম ইফতিয়ার রিহান চৌধুরী এবং মেয়ের নাম রিনি চৌধুরী, যার বয়স 12 বছর। হৃদয়ের সাথে রিনির বিয়ে পড়ানোর একটাই কারণ, তা হলো হৃদয়কে দেশে ফেরানো। হৃদয়ের হাবভাব দেখে সবাই বুঝে গিয়েছিল যে হৃদয় বিদেশে নিজের ক্যারিয়ার গড়ে আর বাড়ি ফিরবে না। তাকে ফেরানোর জন্যই এই বিয়ে। আর তাছাড়া রিনি সবার আদরের, তাই তারাও চান না রিনি বড় হয়ে অন্য বাড়ির বউ হয়ে যাক। এখন দুজনেরই বয়স খুব কম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে নিজেরাই সব গুছিয়ে নেবে। আস্তে আস্তে 6টা বছর কেটে গেল। রিনি এখন অনেকটাই বড় হয়ে গেছে। রিনির মাঝে এখন আর ছোটবেলার বাচ্চামো স্বভাব নেই। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, বেশ জেদি আর রাগী। অন্যদিকে রিহানও বাবা চাচাদের সাথে নিজেদের কোম্পানি দেখভাল করছে। এতগুলো বছর কেটে গেল, কিন্তু এর মাঝে হৃদয় আর বাড়ি ফেরেনি। ফোনে সবার সাথে কথা হয়, কিন্তু রিনি এই 6 বছরে একটি বারও হৃদয়ের সাথে কথা বলেনি। কথা বলেনি বলতে হৃদয়ও কোনোদিন কথা বলতে ইচ্ছে পোষণ করেনি। ঠিক তেমন রিনিও কথা বলতে চায়নি। একদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে হামিদ চৌধুরী, হাবিব চৌধুরী, মাহিমা চৌধুরী ও হেনা চৌধুরী, তারা চারজন কথা বলছিলেন। আর অন্যদিকে রিহান আর রিনি টিভি দেখছে। এরই মাঝে হঠাৎ রিহানের ফোন বেজে উঠল। রিহান ফোন সামনে আনতে রিনি আর চোখে ভাইয়ের ফোনের দিকে তাকাতেই দেখল হৃদয়ের নাম। রিনি মুখ ভেঙচি কেটে টিভির দিকে মনোযোগ দিল। রিহান কল রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া, কেমন আছো? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই বলে রিহান মাহিমা চৌধুরীর হাতে ফোনটা দিয়ে বলল, বড় আম্মু, তোমার ছেলে কল দিয়েছে।
মাহিমা চৌধুরী ফোনটা নিয়ে কথা বলতে শুরু করলেন। আর এদিকে রিনির গা পিত্তি জ্বলে উঠছে হৃদয়ের নাম গান শুনে। সবার টুকটাক কথা হলো হৃদয়ের সাথে। শেষ মুহূর্তে মাহিমা চৌধুরী ফোনটা রিনির সামনে এনে বললেন, রিনি, হৃদয়ের সাথে কথা বলবি? রিনি এক শব্দে বলে উঠল, আমি তোমার ছেলের সাথে কথা বলবো না। হেনা চৌধুরী পাশ থেকে বলে উঠলেন, ওভাবে বলছিস কেন, কথা বল। রিনির মাথায় রক্ত উঠে গেল এমন কথা শুনে। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি ওনার মতো লোকের সাথে কথা বলার প্রয়োজনও মনে করি না। ওপাশ থেকে হৃদয় সব শুনছে, রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। হৃদয় মনে মনে বলে উঠল, ও নিজেকে ভাবেটা কি? আমার মতো লোকের সাথে কথা বলতে চায় না? ও আমাকে কি বোঝাতে চাইছে? রিহান ছো মেরে ফোনটা নিয়ে বলল, ভাইয়া কিছু মনে করো না, আসলে রিনি বুঝতে পারেনি যে তুমি কল করেছো, ভেবেছে অন্য কেউ কল দিয়েছে। পাশ থেকে রিনি রিহানকে বলল, ভাইয়া কেন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছো? আমি হৃদয় ভাইয়াকেই বলেছি, আশা করি উনি শুনেছেন। হৃদয় রিহানকে বলল, ওকে আবার বলতে বল কথাটা, আমিও শুনি একবার। ও নিজেকে ভাবেটা কি? রিনি রিহানের কাছে থাকায় ওপাশে হৃদয়ের বলা কথাটা শুনতে পেরেছে। অল্প সাউন্ডে ছিল কলটা। রিনি রেগে গিয়ে রিহানকে বলল, ভাইয়া আমি কেন ওনার কথায় নিজের কথা আবার রিপিট করতে যাব? ওনার বুকের পাটা থাকলে আমার সামনে এসে বলতে বলো কথাগুলো। ওপাশ থেকে হৃদয়ের কথা আসলো না। রিহান বলে উঠল, ভাইয়া কথা বলছো না যে? মিনিট দুই পর হৃদয় কাট কাট গলায় বলে উঠল, আমি আমার বুকের পাটা নিয়ে আসছি, তোর বোনকে রেডি থাকতে বল। রিনি রেগে গিয়ে হৃদয়ের উদ্দেশ্য বলল, আমি এক আল্লাহ ছাড়া কাউকেই ভয় পাই না, আর তোমার মতো লোকের ফালতু কথায় ভয়ে চুপসে যাব, প্রশ্নই আসে না। হৃদয় ওপাশ থেকে বলে উঠল, তুই যখন আমার বুকের পাটা নিয়ে প্রশ্ন তুলেছিস, আমি নিজের বুকের পাটা নিয়েই তোর সামনে হাজির হব। তুই শুধু একটু ওয়েট কর, তোকে ঠিক করতে আমি আসছি। তোকে এত সাহস কে দিয়েছে আমিও দেখব। রিনি এপাশ থেকে কিছু বলতেই যাবে, ঠিক তখন রিহান কল কেটে দিল। না হলে ঝড় উঠে যাবে, রিনির আগে ফুঁসছে। এত বছর পর দুজনের মাঝে কথা হলো, তাও আবার কিনা ঝগড়া দিয়ে। সবাই নির্বাক দর্শক হয়ে দেখলো দুজনের এমন ঝগড়া। অবশ্য সবাই একদিক ভাবনায় পড়ে রইল, হৃদয় আদৌ কি আসবে? রিনির আগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। রুমে এসে বিড়বিড় করে হৃদয়কে হাজারটা গালি দিচ্ছে। নিজেকে কিভাবে আল্লাহই জানে। হ্যাঁ, আমাকে বলে ওয়েট করতে, কী বা করবে এসে? শুধু কথার বেলায় বড় বড় কথা। এতদিন কথা বলেনি ঠিকই ছিল, সব হয়েছে বড় আম্মুর জন্য। তাকে কে যে বুদ্ধি দিয়েছিল ওই জল্লাদটার সাথে কথা বলার জন্য। আসুক শয়তানটা, আমিও দেখব ও আমাকে কি করে। হৃদয় ফোন রেখে দেওয়ার পর কোনো মতেই নিজেকে শান্ত করতে পারছে না। কয়েক বছর আগে সেই পিচ্ছি মেয়েটা যে কিনা তাকে বলেছে বুকের পাটা থাকলে সামনে গিয়ে কথা বলতে। হৃদয় আর যাই হোক এত বড় অপমান কিছুতেই মানবে না। নিজের ইমেজ ধরে রাখতে রিনির মুখোমুখি হবে। ঘণ্টাখানিক পর মাহিমা চৌধুরী আসলেন রিনির ঘরে। রিনি পড়তে বসেছিল, মাহিমা চৌধুরী রিনির পাশে এসে দাঁড়ালেন। রিনি বইয়ের দিকে তাকিয়ে আছে। মাহিমা চৌধুরী রিনির চুপচাপ থাকা মোটেও পছন্দ করেন না। মাহিমা চৌধুরী রিনির মাথায় হাত রেখে বললেন, কিরে এখনো রেগে আছিস বুঝি? না, তাহলে যে খেতে গেলি না? এমনি ভালো লাগছিল না। মাহিমা চৌধুরী রিনির থুতনিতে হাত রেখে বলে উঠলেন, দেখি কি হয়েছে? কিছু হয়নি বড় আম্মু। আমার থেকে লুকোচ্ছিস? হৃদয়ের কথায় এখনো মন খারাপ করে আছিস? বড় আম্মু, তোমার কি মনে হয় তোমার ওই জল্লাদ ছেলেটার কথা আমি মন খারাপ করে থাকবো? সে এত বছরে দেশে আসলো না, আর এখন নাকি আমাকে ঠিক করতে দেশে আসবে। ওনার আজব আজব কথা শুনলে মনে হয় বাড়ি ছেড়ে চলে যায়। কি জানি, একমাত্র আল্লাহই জানে এই ছেলে বাড়ি ফিরবে কি না। এখন নিচে চল, খাবার খাবি, অনেক রাত হয়েছে। চলো। রিনি মাহিমা চৌধুরীর সাথে নিচে চলে এলো। ড্রয়িং রুমে হাবিব চৌধুরী আর হেনা চৌধুরী বসেছিলেন। হেনা চৌধুরী রিনিকে দেখে বলেন, কিরে তোর রাগ কি কমেছে, নাকি আমাকে আলাদা করে রাগ ভাঙাতে হবে? রিনি কোনো উত্তর করলো না। মাহিমা চৌধুরী বললেন, হেনা থাম তো, মেয়েটাকে মাত্রই বুঝিয়ে নিয়ে আসলাম, আর তুই আবার রাগিয়ে দিচ্ছিস। ভাবি, তুমি ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছো। আজ ওকে ভালোভাবে বললে হৃদয়ের সাথে কথা বলতে, কিন্তু ও কি করলো? হৃদয়ের সাথে ঝগড়া বাঁধানোর মতো কথা বলল। বলি, ছেলেটা কত দূরে রয়েছে, ওর সাথে ভালোভাবে কথা বললে কি হতো? রিনি মায়ের কথা জবাবে বলল, আমি ওনার সাথে ভালো করে কথা বলতে পারবো না। কই, এতদিন তো আমার কথা একটি বারের জন্য বলেনি। এই বাড়িতে যে আমি থাকি বা আমার অস্তিত্ব আছে সে কি কোনোদিন জানতে চেয়েছে? সেও যেমন জানতে চায়নি, আমিও তেমন ওনাকে চিনি না। মাহিমা চৌধুরী রিনির মাথায় হাত রেখে বললেন, কাউকে চিনতে হবে না, এখন থাম। এই বলে মাহিমা চৌধুরী রিনিকে খাবার টেবিলে বসিয়ে খাবার বেড়ে দিলেন। রিনি খাওয়া শেষ করে নিজের রুমে আসলো। এখন আর পড়তে বসবে না, ঘুমিয়ে পড়বে। কাল সকালে আবার কলেজ আছে। রিহান ছাদ থেকে মাত্রই রুমে আসলো।
ফোন টিপতে টিপতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ ফোন ঘাটার পর যেই ফোন রেখে ঘুমোতে যাবে, ঠিক তখনই ফোনে টুং করে একটা মেসেজ আসলো। রিহান মেসেজটা এড়িয়ে যেতে নিয়েও কেন জানি মেসেজটা সিন করে ফেলল। মেসেজটা দেখার সাথে সাথে রিহান যেন আকাশ থেকে মাটিতে পড়ল। হৃদয় মেসেজ দিয়েছে, পরশু আসছি। রিহান এপাশ থেকে মেসেজ দিল, মানে সত্যি আসছো? পরদিন সকালে সবাই নাস্তা করতে বসেছে খাবার টেবিলে। রিনি কলেজ ড্রেস পরে একেবারে রেডি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। সাদা কলেজের ড্রেস, চুলগুলো বিনুনি করা আর কাঁধে ব্যাগ। রিনি খাবার টেবিলে এসে কিছু হালকা নাস্তা করে রিহানের অপেক্ষায় বসে রইল। প্রতিদিন রিহানি তাকে অফিসে যাওয়ার পথে কলেজে নামিয়ে দিয়ে যায়। আজ আর এর ব্যতিক্রম হলো না। রিহান এসে নাস্তা করে রিনিকে নিয়ে চলে গেল। রিনি কলেজে পৌঁছে দেখলো তার বান্ধবী আশা দাঁড়িয়ে আছে। রিনি আশার কাছে যেতে আশা বলে উঠল, কিরে কেমন আছিস? ভালো, তুই? আজ এত দেরি করলি কেন? ওই রাস্তায় একটু দেরি হয়ে গেল, চল ক্লাসে যাই। চল। রিনি আশার সাথে ক্লাসে চলে গেল। কলেজ ছুটি হওয়ার পর রিনি বাড়ির কোনো গাড়ি দেখতে না পেয়ে একা একাই বাড়ি চলে এলো। বাড়িতে ঢুকতেই দেখলো এলাহি কারবার। মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী ড্রয়িং রুমের সব কিছু উলটপালট করে নতুন করে গোছগাছ করছে। রিনি কোনো রকমে পাত্তা না দিয়ে চলে যাচ্ছে সিঁড়ির দিকে। হঠাৎ হেনা চৌধুরী ডেকে বললেন, রিনি শোন তো মা। বলো। কলেজ ড্রেসটা চেঞ্জ কর, একটু আমাদের কাজে হাত লাগাতো। আমরা দুজনে পেরে উঠছি না। তোমরা হঠাৎ এগুলো এলোমেলো করে নতুন করে গোছাচ্ছ কেন? আত্মীয় আসবে নাকি? হেনা চৌধুরী উত্তরে বললেন, তেমন কোনো আত্মীয় আসবে না, এমনি আর কি গোছাচ্ছিলাম। আচ্ছা আসছি আমি। রিনি চলে যাওয়ার পর মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে বললেন, ওকে সত্যিটা বললি না কেন যে হৃদয় আসছে? ভাবি তোমার যা কথা, ওকে যদি বলতাম যে হৃদয় আসছে, তাই হাতে হাতে কিছু কাজ করে দে, তাহলে ও এখানে আসতে চাইতো নাকি? কিন্তু পরে জানলে যে কি করবে, পরেরটা পরে দেখা যাবে। আপাতত এখন ওকে কিছু বলার দরকার নেই। রিনি ড্রেস চেঞ্জ করে নিচে আসলো। তার বড় আম্মু আর তার মায়ের সাথে কাজ করতে শুরু করলো। এখনও বোঝুনি যে হৃদয় কাল বাড়ি আসছে? তিনজনের কাজ করতে করতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। রিহান আজ আগেই অফিস থেকে ফিরল। বাড়ি ঢুকে সবার এত কাজ করা দেখে বুঝে গেল এগুলো সব হৃদয়ের জন্যই করা হচ্ছে। কিন্তু রিনির কাজ করা দেখে বেশ খটকা লাগলো। রিনি তো জেনে বুঝে হৃদয়ের জন্য এত কাজ করবে না। রিহান রিনির সামনে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, বাহ রিনি, তুই তো ভালোই কাজ করতে পারিস। রিনি টিস্যুটা নিয়ে বলল, কেন আগে বুঝি দেখিসনি? রিহান ভাবুক গলায় বলল, না তো দেখেছি, কিন্তু আজ হৃদয়ের জন্য এত কাজ করছিস তাই দেখে কেমন জানি লাগছে। রিনি চিৎকার দিয়ে উঠল, কি? আমি ওই জল্লাদের লোকের জন্য কাজ করছি? রিহান বিষম খেয়ে উঠল। হেনা চৌধুরী এগিয়ে আসলেন, সাথে মাহিমা চৌধুরীও। রিনির আগে ফুঁসতে ফুঁসতে হেনা চৌধুরীর দিকে তাকালো। তার মা বলেছিল বাড়িতে আত্মীয় আসবে, তাই কাজ করে দিতে। আর এখন কিনা শুনছে হৃদয়ের জন্য এত আয়োজন। হেনা চৌধুরী রিহানের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, হৃদয়ের আসার কথা রিনি জানে না। রিহান মনে মনে যা ভেবেছিল তাই হলো। তার বোন হৃদয়ের জন্য জেনে বুঝে কোনো কাজই করবে না। রিহান রিনিকে আরও রাগানোর জন্য বলে উঠল, এই যা, কেন যে হৃদয়ের কথা বললাম। ভালোই কাজ করছিলি, কাজ কর, কাজ করা ভালো। আমি গেলাম। রিনি রিহানের দিকে অগ্নি চোখে তাকালো। রিহান বিস্ফোরণ হওয়ার আগে কেটে পড়ল রিনির সামনে থেকে। রিনি কি বলবে ভেবে পাচ্ছে না। 2-3 ঘন্টা ধরে বাড়ির এখানকার জিনিস ওখানে সরিয়ে ঠিক করে গোছাতে গোছাতে নাজেহাল হয়ে উঠেছে। আবার এর মধ্যে শুনলো এগুলো নাকি হৃদয়ের জন্য। রিনি হেনা চৌধুরীর দিকে তাকিয়ে কিছু বলল না। রাগে গটগট করতে করতে নিজের রুমে চলে গেল। মাহিমা চৌধুরী এগিয়ে এসে হেনা চৌধুরীকে বললেন, কি ব্যাপার, রিনি কিছু বলল না কেন? হেনা চৌধুরী বললেন, ঝড়ের আগে আকাশটা যেমন নীরব হয়ে থাকে ঠিক তেমন হয়ে আছে। সময় হলে ঠিকই ঝড় উঠবে দেখো। মাহিমা চৌধুরী মাথা নাড়িয়ে বললেন, আমিও তাই ভাবছি। রিনি রুমে এসে গোসল করে বিছানায় বসলো। মনে মনে ঠিক করলো, কাল সেই বাড়িতেই থাকবে না। হৃদয় আসলে কোনো মতেই তার মুখোমুখি হবে না। আর হলেই বা কি, যে এতগুলো বছরে কোনো খোঁজ নেয়নি, কথা বলেনি, তার সামনে গেলেই কি আর না গেলেই কি। কিন্তু কাল এত সহজে কেউ রিনিকে কোথাও যেতেও দেবে না, এটা নিশ্চিত। রিনি অনেক ভেবে তপ্ত শ্বাস ফেলে ফোনটা হাতে নিল। কল লিস্ট থেকে তার খালাতো ভাই শিয়ামকে কল দিল। শিয়াম তার থেকে 3 বছরে বড়। একমাত্র শিয়ামই পারবে তাকে এখান থেকে নিয়ে যেতে। 2 থেকে 3 বার রিং হতে শিয়াম কল রিসিভ করলো। রিনি এপাশ থেকে বলল, হ্যালো ভাইয়া, কেমন আছো? এই তো ভালো, তুই কেমন আছিস? আর বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। আর বাড়ির সবাই ভালোই আছে। ও ভাইয়া, শোনো না একটা কথা। বল। বলছিলাম ভাইয়া, কাল সকালে আমাকে নিতে আসতে পারবা? হঠাৎ এই কথা বলছিস? খালামণি বকেছে নাকি? না ভাইয়া, আম্মু বকেনি, এমনি আর কি বলছিলাম। ও সকালে তো আমি যেতে পারবো না, তুই দুপুরের পর পর রেডি হয়ে থাকিস, আমি গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। শিয়ামের কথায় রিনি একটু স্বস্তি পেল। অবশেষে কাল আর এই বাড়িতে থাকতে হবে না।
আর তার সাথে হৃদয়ের মুখোমুখি হতে হবে না। এর একটু পরে রিনির রুমে হেনা চৌধুরী আসলেন। রিনি ফোন থেকে নজর সরিয়ে হেনা চৌধুরীর দিকে তাকালো। হেনা চৌধুরী রিনির পাশে বসলেন। রিনি হেনা চৌধুরীকে প্রশ্ন করলো, আম্মু কিছু বলবে? হেনা চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে বলল, শোন মা, মেয়েদের বিয়ে একবারই হয়, ঠিক তেমন হৃদয়ের সাথে তোরও বিয়ে হয়েছে। আমার বলতেও কেমন যেন ইতস্তত লাগছে। তোদের যদি সম্পর্ক ভালো করার ইচ্ছে হয় ভালো করিস, আর যদি সম্পর্ক ভেঙে ফেলবি তাহলে তাই, তোদের আটকাবো না। কিন্তু তোকে একটা কথা রাখতে হবে, সেটা হলো হৃদয় বাড়ি আসলে ওর সাথে ভালোভাবে কথা বলিস। রিনির ছোট্ট জবাব, আমি কাল বাড়িতেই থাকবো না। কেন, কোথায় যাবি? খালামণির কাছে যাব। কাল হৃদয় আসছে আর তুই বাড়িতে থাকবি না? কয়টা দিন পরেও তো যেতে পারবি। তোমাদের হৃদয় আসছে, তোমরা থাকো না তোমাদের হৃদয়কে নিয়ে, আমাকে টানছো কেন? কই, সে তো এত বছরে আমার কোনো খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করেনি। তাহলে আমি কেন শুধু শুধু ওনার সামনে যাব? কিন্তু তুই কাল বাড়িতে না থাকলে সবাই কি ভাববে? হঠাৎ মাহিমা চৌধুরী রুমে ঢুকে বললেন, কেউ কিচ্ছু ভাববে না, তুই ওকে যেতে দে। কয়টা দিন ওখানে থেকে ঠিকই চলে আসবে। হেনা চৌধুরী মাহিমা চৌধুরীর কথায় একটু অবাক হলেন বই কি। হেনা চৌধুরী মাহিমা চৌধুরীকে বললেন, কিন্তু ভাবি, এটা কেমন দেখায়? এমনি হৃদয় ওর উপরে রেগে আছে, আর হৃদয় যদি এসে ওকে না দেখে তাহলে কি ভাববে? তুই বেকার বেকার চিন্তা করিস। হৃদয় আগে আসুক, পরেরটা পরে দেখা যাবে। এখন রিনি যেটা বলছে সেটাই করতে দে ওকে। মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে নিয়ে রিনির রুম থেকে চলে গেলেন। হেনা চৌধুরী মাহিমা চৌধুরী কথাটা কোনো মতে মেনে নিতে পারছেন না। মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে বললেন, হেনা, রিনিকে যেতে দে। হৃদয় আসুক, এসে যখন রিনিকে দেখবে না, তখন আমাদের কাজ আমরা সেরে ফেলবো। দেখবি হৃদয় নিজেই রিনিকে নিতে যাবে। হেনা চৌধুরী এই বিষয়টা আগে ভাবেননি। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, তাহলে রিনিকে বাড়ি আনা যাবে। পরের দিন সকালে রিনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। রিনিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মনটা বেশ খারাপ। কিচেনে মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী খুব ব্যস্ত হয়ে রান্না বান্না করছেন। সাথে বাড়ির কাজের মহিলাটাও হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছেন। রিনিকে দেখা মাত্রই হেনা চৌধুরী বললেন, কফি দেব? রিনি নীরদ কণ্ঠে বলল, না। এই বলে রিনি চুপচাপ টিভির সামনে বসলো। মনে অনিচ্ছা থাকা সত্ত্বেও টিভি অন করে তাকিয়ে রইল। কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে চলে এলো। এরই মাঝে কাজের মহিলা খাবার দিয়ে গেল রিনির রুমে। রিনি না খেয়ে রিয়ানের সাথে কলেজে চলে গেল। টিফিন টাইমে রিনি আর আশা মাঠে বসে আছে। আশা তখন থেকে খেয়াল করছে রিনি কলেজে এসে আর চুপচাপ হয়ে আছে। এদিকে রিনির কেন জানি কোনো কথা বলতে মন চাইছে না। মনটা বারবার বিষিয়ে উঠছে। আশা রিনিকে আজ এত চুপচাপ দেখে বলল, তোর আজ কি হয়েছে বলতো? এমন চুপচাপ হয়ে আছিস কেন? কই, কিছু হয়নি? কিছু হয়নি মানে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর কিছু হয়েছে। বল আমাকে। আর বলিস না, আজ সন্ধ্যায় হৃদয় ভাই আসছে। বলিস কি, হঠাৎ এতদিন পর আসছে? অবশ্য তোর তো খুশি লাগার কথা, এতদিন পর জামাই আসছে। রিনি রেগে গিয়ে বলল, শর্ত বাজে কথা বলবি না। কিসের জামাই? যে কোনোদিন আমার সাথে একটা কথা বা আমাকে একটা কল দিয়েও দেখেনি, তাকে জামাই খেতাব দিচ্ছিস? কি বলছিস এগুলো? সত্যিই কথা বলেনি? সেই যে 6 বছর আগে চলে গিয়েছিল, আজ পর্যন্ত আমার সাথে ভালো কি মন্দ কোনোদিন একটা কথাও বলেনি। তাকে আর যাই হোক আমি স্বামী হিসেবে মানব না। তো এতদিন পর হঠাৎ ফিরছে আমার জন্য? কি বলছিস এগুলো? এই বলছিস তোর সাথে কোনো কথা বলেনি, আবার বলছিস তোর জন্য ফিরছে? বুঝিয়ে বল। সেদিন বড় আম্মু বলছিল যে হৃদয়ের সাথে কথা বলতে। আমি তাদের মুখের উপরে বলেছিলাম আমি ওনার মতো লোকের সাথে কথা বলবো না। এই বলাতে উনি রেগে গিয়ে বলল আমাকে আবারও এই কথা রিপিট করতে। আমি তখন বলেছিলাম, আমি কেন তোমার কথা নিজের বলা কথা রিপিট করতে যাব? যদি বুকের পাটা থাকে তাহলে সামনে এসে শুনে যাও। এই বলাতে তিনি প্রচণ্ড রেগে গিয়েছে, তাই আমাকে শাসন করতে দেশে ফিরছে। ভয় পাচ্ছিস নাকি? ভয় পাবো কেন? ওই যে বললি শাসন করতে আসছে। শাসন করতে না ছাই, দেখ গিয়ে কোনো দরকারি ফিরছে। ও যদি শাসন করতে ফিরতো তাহলে জানাতে ভুলিস না। এই শর্ত? কী সব কথা বলছিস? রিনি রেগে একাকার হয়ে চলে গেল ক্লাসে। আশা রিনির পেছন পেছন চলে গেল। কলেজ ছুটির পর দুপুরে প্রখর রোদে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রিনি। বাড়ি থেকে এখনও পর্যন্ত কোনো গাড়ি আসেনি। মিনিট 10 অপেক্ষা করার পর একটা খালি রিক্সা দেখে হাত উঠিয়ে ডাক দিল, এই মামা যাবেন? রিনির ডাকে রিক্সাওয়ালাটি সামনে আসলো। আপা যাব। কই যাবেন? এরপর রিনির বলা ঠিকানায় রিক্সাওয়ালা রিনিকে নামিয়ে দিল। রিনি বাড়িতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে চলে গেল। রিনি রুমে এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে কাঁধে থাকা ব্যাগটি বিছানায় ছুঁড়ে মারল। এরই মাঝে রিনির ফোন বেজে উঠল। রিনি কলেজ ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল শিয়াম কল দিয়েছে। কলটা রিসিভ করলো। হ্যালো রিনি, তুই কোথায়? আমি কলেজ থেকে বাড়িতে আসলাম মাত্র। ও, আমি 1 ঘন্টা পর আসছি, তুই রেডি হয়ে থাকিস।
আচ্ছা ঠিক আছে। রিনি ফোনটা কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে একটা কালো রঙের জর্জের থ্রি পিস পরলো। ওয়াশরুম থেকে বেরিয়ে একটা ব্যাগে কিছু জামা কাপড় ভরতে শুরু করলো। ইচ্ছে হলো অনেক দিন থাকবে ওখানে। ঘন্টা খানেক পর শিয়াম নিজের গাড়ি নিয়ে চৌধুরী বাড়ির সামনে এসে রিনিকে কল দিল। রিনি বাড়ি থেকে বের হয়ে শিয়ামের সাথে চলে গেল। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। রিনির চোখে ঘুম নেই। মনটা বিষণ্ণতায় ভরা। আজ হৃদয় আসছে, কিন্তু তার সাথে দেখা হবে না। কিভাবে পারলো এতটা বছর এমন পাষাণের মতো থাকতে? একটা অচেনা মানুষকেও তো একজন মানুষ মনে রাখে, কিন্তু হৃদয় আজ পর্যন্ত তাকে মনেই রাখেনি। এই ভাবতে ভাবতে রিনির চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর হঠাৎ দরজার নক করার শব্দ পেল রিনি। বেশ আশ্চর্য হলো। এত রাতে আবার কে এসেছে? সবাই তো ঘুমিয়ে পড়েছে। রিনি হাই তুলে বলল, কে? বাহির থেকে শিয়াম বলে উঠল, আমি শিয়াম, দরজাটা খোলতো, দেখ কে এসেছে।